আজকে আমরা অঙ্ক করব সপ্তম শ্রেণীর 7.1 এর সরল সমীকরণ। সরল সমীকরণ 10 নম্বর অঙ্কতে দেওয়া আছে y/2 মাইনাস y/3 সমান y/5 মাইনাস 1/6। তাহলে দেখব যে এইখানে তিনটা লব আছে y/2 মাইনাস y/3 সমান y/5। তাহলে এই যে লব y/5 মানে যেগুলোর লব y আছে সেগুলো আমরা আলাদা করব। তাহলে y/2 মাইনাস y/3 এই যে প্লাস y/5 এটাকে আমরা এই সাইনে মাইনাস করব। তাহলে y/5 এই পাশে থাকে মাইনাস 1/6। তাহলে কি করা যায়, আমরা দেখছি যে এইখানে 2 হর আছে 2 c3 2 3 5। তাহলে এই তিনটার লসাগু হয় 30। তাহলে 30 হলে y এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে এই 2 30-এর মধ্যে কবার যায় 15 বার, তার মানে কি 15y এ মাইনাস এই 3 30-এর মধ্যে কবার যায় 10 বার, তার মানে 10y মাইনাস এই 5 30-এর মধ্যে কবার যায় 6 বার 6y সমান মাইনাস 1/6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 15y মাইনাস এই মাইনাস 10 এবং মাইনাস 6 কত হয় মাইনাস 16y সমান মাইনাস 1/6। তাহলে কি বোঝা যায়? বোঝা যাইতেছে যে মাইনাস 15 থেকে মাইনাস 16 হলে মাইনাস y মাইনাস 1/6। এখন এই মাইনাস সরাইতে হলে আমাদের কি করতে হবে? উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে। তো মাইনাস 1 দ্বারা যদি গুণ করি উভয় পক্ষে তাহলে হবে মাইনাস y/30 এবং মাইনাস 1 গুণ মাইনাস 1/6। তাহলে মাইনাস মাইনাস আমরা কি জানি প্লাস, তাহলে y/30 সমান মাইনাস মাইনাস প্লাস 1/6। তাহলে আমরা এখন আর গুণ করব। আর গুণ করতে হলে কি হয় y6y 30 তাহলে আমরা জানি যে ওয়ার মান বের করার সময় ওয়ার সাথে যেটা থাকে সেটা যায় নিচে এবং বিপরীত পাশে যেটা থাকে সেটা যায় উপরে। তাহলে 36-এর মধ্যে কবার যায় 5 বার, y সমান 5। তাহলে কি হয় অতএব y সমান 5। এটার অ্যান্সার হলো 5। এখন আমরা করব 11 নম্বর অঙ্ক। 11 নম্বর দেওয়া আছে y/, দেখা যাইতেছে না, 11 নম্বর দেওয়া আছে y/5 মাইনাস 2/7 সমান 5y/7 মাইনাস 4/5। এইখানে দেখতে পাচ্ছি যে লব আছে কোনটা y/5 মানে লব আছে y, এইখানেও আছে y। তাহলে y যেটা করে আছে লব আছে যেটা সেটা আমরা আলাদা করব। তাহলে y/5 এইখানে প্লাস আছে, এই বিষয়ে আসলে কি হবে মাইনাস 5y/7। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে 2y এই পাশে এসে কী হবে এই পাশে রয়ে গেল, তাহলে মাইনাস
তাহলে এইখানে কি হয়ে যায়, এইখানে থাকে -2/7, তাহলে এই পাশে হয়ে যাবে +2/7, থাকে কি -4/5। তাহলে আমাদের করণীয় কি এখন? আমাদের করণীয় হলো যে 5 এবং 7-এর লসাগু কত? 5 এবং 7-এর লসাগু হলো 35। আমরা লসাগু কীভাবে বের করতে হয় সেটা একটা পরে টিউটোরিয়ালস ভিডিও দেব। তারপরে এখন কিভাবে করতে হবে, যে আমরা যে আগেরবার করছি যে এই 5 35-এর মধ্যে কবার যায় 7 বার, মানে 7y। এই 7 35-এর মধ্যে কবার যায় 5 বার, মানে কি 5 5 আগে 5 বার গেছে, 5 আর এর সাথে গুণ হবে কি 25y। ঠিক সেম 7 আর 5-এর লসাগু কত? 35। এই 35, এই 7 35-এর মধ্যে কবার যায় 5 বার, তাহলে এই 2 আর 5 গুণ করে হবে কত? এই 2 আর 7, এই 5-এর মধ্যে 35-এর মধ্যে কবার যায় 5 বার, মাইনাস এই 4, এই 5 এই 35-এর মধ্যে কবার যায় গুণ 7 বার, তাহলে 7y মাইনাস 25y 35, 5 দুগুণে 10, 4 7 28, 35। এখন আমাদের করণীয় হলো যে 7y থেকে 25y মাইনাস গেলে থাকে কত? 7y থেকে 25y চলে গেলে থাকে -18y/25, এবং 10 থেকে -28 গেলে থাকে এলো কত? -18/35। এখন এই 35 উভয় পক্ষ থেকে সরানোর জন্য আমাদের করণীয় হলো 35 দ্বারা গুণ করে। তাহলে এই 35 উভয় পক্ষ সরানো থেকে হইতে আমাদের কী করতে? 35 দ্বারা গুণ করতে হবে। 35 দ্বারা গুণ করলে কি হবে? আমরা কাটাকাটি দিতে পারবো। সরি, গুণ করতে পারলাম না আমরা এখানে। তাহলে এই 35 কাটা, এই 35 কাটা, তাহলে থাকে কি -18y সমান -18। এখন আমাদের করণীয় এই মাইনাস সহায়তা হলে আমাদের করণ হলো এই মাইনাস সহায়তা হলে আমাদের উভয় পক্ষে -1 দ্বারা আগের মতো গুণ করতে হবে। -18y সমান -1 -18, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 18y সমান মাইনাস মাইনাসে প্লাস 18। তাহলে আমাদের করণীয় কি? y সমান 18। আমরা যদি y সাথে যেটা থাকে সেটা যায় নিচে, তাহলে 18, এই 18 উপরে যাবে, তাহলে 18-18-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। এই 18-18-এর মধ্যে কয়বার যায়? একবার, তাহলে y সমান 1। অতএব আমরা বলতে পারি যে y সমান 1। এই যে হলো অঙ্ক উত্তর। ধন্যবাদ সবাইকে। এখন আমরা করব 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কতে দেওয়া আছে 2z - 1/3 সমান 5। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে 2z - 1 আর ওই পাশে 5-এর সাথে কী হবে? গুণ 3। এটা আর কী হয়েছে? গুণ এই 3 এই 5-এর সাথে।
গুণ হয়ে গেছে। তাহলে আমাদের কি হবে? আমাদের হবে 2z মাইনাস 1 3 5 15। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো 2z 15, এই পাশে প্লাস মাইনাস 1 আছে, এই পাশে কি হবে? প্লাস 1। তাহলে 2z 5 আর 1 16। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় যে জেটের মান বের করতে হলে জেটের সাথে যেটা থাকবে সেটা যাবে নিচে, আর সমান চিহ্ন বিপরীতে উঠে যাবে উপরে। তাহলে এই 2 16 মধ্যে কবার যায়? 8 বার যায়। তাহলে জেড সমান কত? 8। অতএব জেড সমান 8। আমরা এখন করব 13 নম্বর অঙ্ক। সরি 14 হয়ে গেছে। 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক দেওয়া আছে 5x/7 প্লাস 4/5 সমান x/5 প্লাস 2/7। তাহলে এটার সমাধান কি করতে হবে? ওই যে আগে একবার আমরা করছি যে লব এক্স আছে এগুলো আলাদা করব। 5x/7 এটা প্লাস আকার আছে, এই বিশেষ কি হবে? মাইনাস x/5। তাহলে 2/7 এর বিষয়ে মাইনাস 4/5। তাহলে কি হবে? এইখানে যে 5 এবং 7 এবং 5 এর লসাগু কি? 35। এই 5x গুণ এই 7 35 বন্ধু কবার যায়? 5 বার। x গুণ এই 5 35 মধ্যে কবার যায়? 7 বার। এটা লসাগু কত? এটা লসাগু 35। 2। তাহলে এই 7 35 মধ্যে কবার যায়? 5 বার, মাইনাস এই 4 গুণ এই 5 35 মধ্যে কবার যায়? 7 বার। তাহলে আমাদের করণীয় 5 5 25 মানে 25x মাইনাস 7x, কারণ x এবং 7 কি গুণ আকারে আছে। তাহলে 35 সমান 5 দুগুণে 10, x 4 7 28/35। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হলো যে 35 25 থেকে 7 মাইনাস গেলে থাকে কত? 18। 25 থেকে 7 মাইনাস গেলে থাকে কত? 18x সমান 10 থেকে মাইনাস 28 গেলে থাকে মাইনাস 18/35। এখন আমাদের করণীয় যে উভয় পক্ষে আগের মতো 35 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা 35 কাটা যাবে, এইভাবে 35 দ্বারা গুণ করতে হবে। 8x সমান 35 1/18/35। তারপরে এই গুণ করে আমরা উভয় পক্ষে আর কি দিলাম? কাটা দিলাম। তাহলে থাকে কি? 18x সমান 18। তাহলে আমরা জানি x এর মান বের করতে হলে মানে যেটার মান বের করবো সেটা যাবে নিচে এবং বিপরীতটা মান যাবে
উপরে। তাহলে আমরা করব কি, এই 18 মধ্যে কবার যায়, একবার যায়, তাহলে মাইনাস মানে -1, অতএব উত্তর x সমান -1। এই হলো আমাদের 13 নম্বর অঙ্ক।